এত সুন্দর সবুজের মাঝে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। দুই পাশে সবুজে ঘেরা, সবুজের মাঝে সাদা ধবধবে বক। দেখে কি না শান্তি, তাই না? আর এই যে রাস্তার দুই পাশে গাছ, মাঝখানে সুন্দর একটা রাস্তা, আর আমি হেঁটে যাচ্ছি। অনেক ভালো লাগছিল। এই পরিবেশটা সত্যি অনেক ভালো। হোক না গরম, হোক না মাথায় তেল চিটচিটে, কোনো সমস্যা নেই। ঘুরে বেড়াতে কিন্তু বেশি মজা লাগছিল। সবুজের মাঝে, প্রাকৃতির মাঝে, পশু পাখির মাঝে ঘুরে বেড়াতে কিন্তু সত্যি অনেক অনেক ভালো লাগে। আর আমার বিশেষ করে সবুজ এত পছন্দ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বাংলাদেশ আসলে সবচেয়ে বেশি সুন্দর, মানে সবুজে ঘেরা আমাদের দেশটা। এরকম দেশ, এরকম সবুজ আমি কোথাও আর দেখিনি। যত জায়গায় ঘুরি না কেন, আমার দেশের মতো সুন্দর কোথাও নেই। বাংলাদেশের মেয়ে হিসেবে আমি সত্যি অনেক গর্বিত আমার দেশ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে চলে এসেছি হাঁস দেখতে। এত হাঁস, মানে এত ভালো লাগছিল এইসব পরিবেশ দেখতে, খুবই ভালো লাগছিল। আর এখানকার পরিবেশগুলো সত্যি অনেক ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন, মানে ঘাস কাটার মেশিন, ধান কাটে, অনেক যন্ত্রপাতি এখানে দেখতে পাচ্ছি। এই যন্ত্রপাতিগুলো দেখেও কিন্তু শান্তি লাগছিল যে এত যন্ত্রপাতি, আধুনিক অনেক যন্ত্রপাতি এখানে আছে। এখানে অনেক ধরনের চাষাবাদ হয়, মানে চতুর্পাশে সবুজ, তার ভিতরে অনেক যন্ত্রপাতি, অনেক কিছুই, মানে দেখার মতো জিনিসগুলো বাচ্চাদের নিয়ে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর আমার ছেলে বলছিল কি, এখানে কিন্তু কুমির আছে আম্মু। কি আর বলবো, মাছ চাষ করে বলছে কুমির আছে, ওকে নাকি ওর বন্ধু বলেছে এখানে কুমির আছে। আর এই তো দেখতে পাচ্ছেন কবিতর, তারপরে কলার বাগান, ছাগল, মানে এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর শাপলা ফুলও কিন্তু আছে, ঝাউ গাছের মতো এগুলো আছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছাগলকে সিঁড়ি বানিয়ে দিয়েছে, সত্যি ভালো লাগছিল। হোয়াইট কালার ছাগলটা বেশি পছন্দ হয়েছে আমার। অনেক সুন্দর সুন্দর, আসলে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা কালার ছাগল। এত ভালো লাগছিল এগুলো পরিবেশ দেখতে। বাংলাদেশে তো এগুলোই সুন্দর, সৌন্দর্য দেখার মতো প্রাকৃতিক পরিবেশ, পশু পাখি, এগুলোর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে বলেন? আর এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজারে কিন্তু এই গাছগুলো আছে, ঝাউ গাছ। এই লাইনে এত সুন্দর সুন্দর ঝাউ গাছ, এত ভালো লাগছিল, মানে বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, সাথে আবার দেখতে পাচ্ছি হচ্ছে শাপলা ফুল। মাশাল্লাহ, চোখ জোড়ানো সুন্দর। আপনারাই দেখুন কত সুন্দর, তাই না? শাপলা ফুল কিন্তু এখন ফোটে নাই। দুপুর টাইমে গিয়েছিলাম তো, দুপুর টাইমে কিন্তু শাপলা ফুল ফোটে না। শাপলা ফুল বিকেলের দিকে ফুটে, আর রাতের দিকে ফুটে থাকে বিকেল পর্যন্ত, সকাল পর্যন্ত, মানে বিকেল থেকে রাত পর্যন্ত, সারা রাত থাকে আর সকাল পর্যন্ত থাকে, তারপর ফুলগুলো কিন্তু হয়ে যায়। আর এই রাস্তাটা কিন্তু একদম নিরিবিলি বনের মতো লাগছিল, খুবই ভালো লাগছিল হাঁটতে। একটু ভয়ও লাগছিল, দুইটা ছেলে মেয়েকে, বাচ্চাদের নিয়ে হাঁটছি, আশেপাশে কেউ নেই, তাতে কি একটু সাহস করে হেঁটে গিয়েছি। এই তো শেষ পর্যন্ত চলে আসলাম হচ্ছে এই যে পুকুরটাতে ভাসমান লায়ের গাছ। কেউ এইমাত্র লায়ের গাছ লাগিয়েছে, এখনও বড় হয়নি। তারপরে সেই পুকুরটাতে একটু পা ভিজাতে ইচ্ছা করলো, কারণ অনেকক্ষণ হেঁটেছি গরমের ভিতরে, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই সবাই মিলে অনেক দিন পরে এই পুকুরে বসে থেকে সিঁড়িতে বসে পা ভিজিয়েছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সুন্দর করে একটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। আর এই তো একটা চিংড়ি মাছও ধরেছি, এত চিংড়ি মাছ ছিল, পায়ে এসে ঠোকর দিচ্ছিল, বেশ ভালোই লাগছে।